بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا نسیم جان نبے بطحا گزر کن ز احوالم حبیبی را خبر کن صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اما بعد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম ও মুরব্বিয়ান আযম ও বিরাদারান ইসলাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে জমাদিউস সানি মাসের তৃতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার জিকির আজকার করার কিছুক্ষণ ইবাদত বندگی করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। গত জুমায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্যতম জীবনের একদিনের একটা আমল সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু এই মাসের 22 তারিখ 22শে জমাদিউস সানি আগামী মঙ্গলবার আফজলুল বশর বাদাল আম্বিয়া আফজলুল বশর বাদাল খালক আল্লাহর সৃষ্টি জগতে নবীদের পরে সবচেয়ে যিনি আফজলুল বশর আফজলুল নাস শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহর কাছে তিনি হলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ওফাত দিবস হচ্ছে এই মাসের 22 তারিখ 22শে জমাদিউস সানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত জুমায় বলেছিলাম নামাজ ইমামতি করার জন্য রসুলের অ্যাবসেন্টে রসুলের ইমামতি করার সামর্থ্য যখন ছিল না অসুস্থতার কারণে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন একমাত্র হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য। এই হাদিস দ্বারা এই রসুলের আদেশ দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ অর্থাৎ সে যুগের মধ্যে যিনি নবী তিনি ইমামতি করবেন। ইমামত দুই প্রকার, একটা হলো ইমামতে কুবরা আর একটা হলো ইমামতে সুগরা। ছোট ইমামত, বড় ইমামত। ইমামতে কুবরা বড় ইমামত মানে রাষ্ট্রীয় ক্ষমতা প্রধান হওয়া, রাষ্ট্রপতি বা তৎকালীন যিনি খলিফা, আমির, প্রশাসক সরকারের পক্ষ থেকে তিনি ইমামতি করতেন। এই জন্য গ্রাম অঞ্চলের মধ্যে জুমার নামাজ ফরজ নয়, কারণ ওখানে সরকারি প্রশাসনের লোক, সরকারের প্রতিনিধি নাই। আমাদের দেশে এরকম গ্রাম নাই। আমাদের দেশের প্রত্যেক গ্রামে গ্রামে এখন চেয়ারম্যান, মেম্বার, থানায় টিউনু, এভাবে স্তরে স্তরে সরকারি প্রতিনিধি আছে। সুতরাং আমাদের দেশের প্রত্যেক গ্রাম অঞ্চলে জুমা ফরজ। সেখানে সরকারের পক্ষ থেকে
প্রতিনিধিত্ব করছেন এমন লোক বিদ্যমান। তো শহরের মানুষের উপর জুমা ফরজ, গ্রামের মানুষের উপর জুমা ফরজ নয়। তো গ্রাম বলতে ওই যে বললাম সে ধরনের গ্রাম আমাদের দেশে নাই। আমাদের দেশে যে সমস্ত গ্রাম আছে ওগুলো সব বিধানগত হুকমিভাবে এগুলো শহরের হুকুম ওখানে আছে, শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব ওখানে আছে। তো যিনি ইমামতে কুবরা হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, খলিফা হবেন, তিনিই ইমামতি সোগরা। এটাকে আমরা যে নামাজ পড়াই, ইমামের পিছনে আপনারা নামাজ পড়েন, ওইটাকে বলা হয় ইমামতে কুবরা, সোগরা। ইমামতে কুবরা যিনি যে দায়িত্ববান, ইমামতে সোগরারও তিনি দায়িত্ববান। তো রাসূলুল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে আমার জীবদ্দশায় আমি আবু বকরকে ইমামতে সোগরার দায়িত্ব দিলাম, যে আমার এন্তেকালের পরে ওই উনিও হবেন আবার ইমামতে কুবরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ওইটার আলামত যে আমি তাকে ইমামতি করার দায়িত্ব দিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম ওনার ইক্তেদা করেছেন, ওনার পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলেছেন। তো ইক্তেদাই তো বেহাজাল ইমাম যখন নামাজে পড়েছেন, এখানে একটা কথা বলি, নামাজটা হলো আল্লাহর ইবাদত, ইমামতে সোগরা যেটা এটা আল্লাহর ইবাদত, আর ইমামতে কুবরা যেটা রাষ্ট্রপ্রধান হওয়া, খলিফা হওয়া, ওইটাও ইবাদত, কিন্তু ওইটা মখলুকের ইবাদত। আল্লাহর সৃষ্টির সেবা করার দায়িত্ব ওনার উপর। যিনি ইমামতে কুবরা হবেন, রাষ্ট্রপতি হবেন, খলিফা হবেন, তার উপর সমগ্র দেশবাসীর স্বার্থ রক্ষা করা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ওনার উপর। তো আল্লাহর হক, আল্লাহর ইবাদত, আল্লাহর হকের মধ্যে যদি সিদ্দিক আকবরকে ইমাম বানানো যায়, সবাই যদি ইক্তেদা করে ওনাকে আল্লাহর হকের ক্ষেত্রে, তাহলে দুনিয়াবি বন্দার হকের ক্ষেত্রে যেটা ইমামতে কুবরা, সেটা তো আরো উত্তমভাবে তার অনুসরণ অবশ্যই করতে হবে। আল্লাহ রসুল এটা বোঝানোর জন্য, এই সিদ্দিক আকবর আমার অসুস্থ অবস্থায় তুমি এই ইমামতি করবে, তুমি স্যার আর কেউ নয়। আরেকবার রাসূলুল্লাহ বলেছিলেন এই অসুস্থ অবস্থায়, এটা নরসরে কেন, অসুস্থ অবস্থায়, যে অসুস্থতার কারণে রাসূলুল্লাহ দুনিয়া থেকে রুখসত হয়েছিলেন, বিদায় হয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, সে অসুস্থ অবস্থায় একদিন রাসূলুল্লাহ মিম্বরে বসে বললেন যে মসজিদে নববীতে মেইন দরজা ছাড়া আশেপাশে সাহাবায়ে কেরামের আসা যাওয়ার জন্য সুবিধার্থে জানালার মতো ওই 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 দরজার মতো, ওই মনে করেন ওইখানে একটা ছোট দরজা আছে, আমি আসি বা ওই দিক থেকে যারা আসে তারা আসে, এরকম কিছু ছোট ছোট দরজা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে আসার জন্য একটা দরজা, হযরত আবু বকর সিদ্দিকের ঘর থেকে আসার জন্য একটা দরজা। কারণ ইসলামী সমাজ হলো মসজিদ ভিত্তিক, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ইসলামী সমাজ মসজিদ ভিত্তিক সমাজ। আগে আল্লাহর ওলিরা এসে প্রথমে একটা মসজিদ নির্মাণ করতেন, একটা দিঘি খনন করতেন। আগের যুগের বড় বড় আল্লাহর ওলিরা এসে একটা মসজিদ, কারণ আমি বসবাস করতে হলে আমাকে আল্লাহর হক আদায় করার জন্য একটা মসজিদ লাগবে, ছোট্ট হোক। সেই যুগের মধ্যে মানুষ কম ছিল। আপনারা নাজিরপাড়া মসজিদ দেখেছেন কিনা জানি না, যেটা মূল মসজিদ ছিল, দাইম নাজির মসজিদ, যেটা মূল মসজিদ, ওই ওলেহা মসজিদ, হামজাহা মসজিদ এখনো আছে। ওগুলো প্রায় 4 হাত চওড়া দেওয়াল, 4 হাত দেওয়াল যত বড়, মসজিদ কিন্তু তত বড় না। মসজিদের মধ্যে মানুষ সংকুলন হয় 20 থেকে 25 জন, 3 কাতার, এই 8-10 জন 8-10 জন 3 কাতার মানুষ বসতে পারে। তো সে যুগের মধ্যে তো মানুষ বেশি ছিল না। ওনারা এসে আগে একটা মসজিদ নির্মাণ করতেন, একটা দিঘি খনন করতেন উজু বানানোর জন্য। এখন না আধুনিক
পাইপ আছে, ওয়াশার লাইন আছে, ওই সময় তো ওগুলো ছিল না। মসজিদ আর পুকুর, এই যুগের মধ্যে পুকুর খনন করত, আর এই যুগের মধ্যে জায়গা জমির দাম বেড়ে যাওয়ার কারণে পুকুর ভরাট করতেছে। পুকুর ভরাট করে করে এখন বিল্ডিং করতেছে, অথচ পুকুর এটা মানুষের জনবসতির এলাকার জন্য, মানুষের উপকারের জন্য কত প্রয়োজন। সেই এই যুগের ছেলেরা তো পুকুরে নেমে ডুব মেরে গোসল করার সিস্টেমও জানবে না, বুঝবেও না যে পুকুরে কিভাবে নেমে গোসল করে। এরা বলবে যে পুকুরে নামলে আমি উঠবো কিভাবে, ভয়েও পুকুরে নামবে না, এমন অবস্থা হয়ে গেছে। তো মসজিদ ভিত্তিক ইসলামী সমাজ ছিল, মসজিদকে কেন্দ্র করে আশেপাশে বাড়িঘর সৃষ্টি হতো। যেখানে মসজিদ আছে আমি একটা বাড়ি করব, যাতে আজান দিলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি। মসজিদ তো মসজিদে নববীকে কেন্দ্র করে চতুর্দিকে সাহাবায়ে কেরাম বাড়ি করতেন, বাড়ি করেছেন। তো এই রাসূলুল্লাহ মিম্বরে বসে বললেন যে ছোট ছোট যে সমস্ত মসজিদের নববীতে দরওয়াজা আছে, আজকে থেকে সমস্ত দরজা বন্ধ, শুধুমাত্র আবু বকর সিদ্দিকের দরজা ছাড়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। সমস্ত দরজা বন্ধ করে দাও, শুধু একটা দরজা থাকবে, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা। তো এখান থেকেও তো প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ এটাই চাচ্ছেন যে আমার ইন্তেকালের পরে একমাত্র সিদ্দিক আকবর হবে আমার প্রতিনিধি, আমার খলিফা, আমার স্থলাভিষিক্ত, উনিও হবেন একমাত্র। এই জন্য সমস্ত দরজা বন্ধ করে দিয়ে শুধু সিদ্দিক আকবরের দরজাটা খোলা রাখা হয়েছে, আর সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এক বয়স্ক মহিলা রাসূলুল্লাহর কাছে মাঝে মধ্যে আসতেন, কিছু মশলা মশাইল জিজ্ঞেস করতেন। যে বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করবেন সেই বছর রাসূলুল্লাহর কাছে মহিলাটি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তো মাঝে মধ্যে কোনো মশলা আটকে গেলে, কোনো বিষয় সমস্যা পড়লে আপনার নিকট আসি, মশলা হল করি, সমস্যার সমাধান করি। তো আগামীতে আসলে আমি কি করব? তো রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে আগামীতে আসলে আমাকে যদি না পাও তাহলে আবু বকর সিদ্দিকের কাছে যাবে। এই কথার প্রতি তিনি ইঙ্গিত করেছেন যে আগামী বছর তুমি আসলে আমাকে পাবে না, আগামী বছর আসার আগেই রবিউল আউয়াল মাসে আমার ইন্তেকাল হবে, তুমি আগামী বছর আসলে আমাকে পাবে না, তো আমার পরিবর্তে তুমি আবু বকরের কাছে যাবে। এই কথার দ্বারাইও ইঙ্গিত বহন করে যে রাসূলুল্লাহ জানতেন আমার ইন্তেকালের পরে আমার খলিফা হবে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যে কোনো মুসলমানের সমস্যা নিয়ে আসলে খলিফার কাছে আসতে হবে, নবী না থাকলে নবীর প্রতিনিধির কাছে আসতে হবে। আগামী বছর আসলে তুমি আমাকে পাবে না, তুমি আগামী বছর আসলে আবু বকর সিদ্দিকের কাছে আসবে। এখানে আর কারো নাম উল্লেখ করো নাই, কারো কাছে যাওয়ার জন্য বলো নাই। তাহলে এর দ্বারাই বুঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বা খলিফা হওয়ার বিষয়টি রাসূলুল্লাহ নিজে নির্ধারণ করেন নাই, এখানে অনেক রহস্য আছে। এই যে গণতন্ত্র গণতন্ত্র বলেন, আজকে আমেরিকা বলে যে তারা শ্রেষ্ঠ গণতন্ত্রের দেশ, ভারত দাবি করে তারাও গণতন্ত্রের দেশ। আরে গণতন্ত্রের জন্মদাতা প্রতিষ্ঠাতা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো গণতন্ত্রের সৃষ্টি করেছেন, গণতন্ত্র কাকে বলে সেটা প্রমাণ করে দিয়েছেন। আর সেই গণতন্ত্রের নমুনা হলেন সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা গণতন্ত্রের বাস্তবায়ন করে গেছেন। কাকে বলা হয় গণতন্ত্র? রাসূলুল্লাহ চাইলে তো একজনকে খলিফা বানিয়ে দিতে পারতেন, তো একজনকে খলিফা বানিয়ে দিলে সবাই কিন্তু মানত, কারণ রাসূলের কথার উপর কথা বলার অধিকার নাই, এটা কোরআনের কথা।
কোরআনের মধ্যে আছে আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো ফাইসালা করে ফেলে, আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো আদেশ দিয়ে থাকে, তাহলে কোনো মুমিন নরনারীর অধিকার নাই সে আদেশ করা না করার এখতিয়ার তার মধ্যে থাকবে না। সেই আদেশ, সেই নিষেধ পালন করতে প্রত্যেক মুমিন মুসলমান নরনারী বাধ্য। এটা কোরআনের আয়াত। সুতরাং আল্লাহ রসুল করে দিলে কারো কিন্তু দ্বিমত থাকতো না। সিদ্দিক আকবরকে খলিফা বানানোর জন্য যে একটা মতবিরোধ হয়েছিল, সেই মতবিরোধ হইতো না। বস রসুল বানিয়ে দিয়েছেন, আমরা মাথা পেতে নিলাম। কিন্তু রসুল তো সেটা করে যান নাই। কারণ রসুল চেয়েছেন যে আমি তো আকারে ইঙ্গিতে সব কিছু বলে দিয়েছি যে আমার পরে খলিফা হওয়ার যোগ্যতা একমাত্র সিদ্দিক আকবরের। রসুল্লাহ বলেছেন যে সিদ্দিক আকবর আমার দুনিয়ার সাথী, সিদ্দিক আকবর আমার গারের সাথী, সিদ্দিক আকবর আমার কবরের সাথী, সিদ্দিক আকবর আমার হাসরের সাথী, সিদ্দিক আকবর আমার জান্নাতে যাওয়ার সাথী। দুনিয়া তো আমার সাথী, আখিরাত তো পরকালও আমার সাথী। ইশারায় ইঙ্গিতে সব বলে গিয়েছেন। কিন্তু রসুল্লাহ এটা শিক্ষা দিয়েছেন যে আমি গণতন্ত্রকে বিশ্বাস করি। আমি স্পেশাল ভাবে কাউকে যদি নির্ধারণ করে দিয়ে যাই, এটা আমার উম্মতের জন্য একটা, উম্মতরা এটাকে আদর্শ হিসেবে আবশ্যক করে নিবে, ওয়াজিব করে নিবে যে রসুল্লাহ যেভাবে খলিফা নির্বাচন করে গিয়েছেন, পরবর্তীতে সবাই এরকম খলিফা নির্বাচন করে যাবেন। যোগ্য হোক অযোগ্য হোক, যোগ্য হোক অযোগ্য হোক, খলিফা নির্বাচন করে করে যাবেন। কিন্তু রসুল্লাহ সেটা করেন নাই। সেটা সাহাবায়ে কেরামের এখতিয়ারের উপর, তাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন যে আমি নির্ধারণ করব না, তোমরা সম্মতিক্রমে সম্মিলিতভাবে যাকে তোমরা পছন্দ করো, যাকে তোমরা শ্রেষ্ঠত্ব মনে করো, তাকে দিয়েই তোমরা খলিফা বানাবে। সিদ্দিক আকবরকে যখন খলিফা বানানোর জন্য পক্ষে বিপক্ষে কথা আসতেছে, এগুলো লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা পুরো সমস্যাকে সমাধান করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকে রসুলুল্লাহ আগে বাড়িয়েছেন, যাকে রসুলুল্লাহ এই নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে অগ্রগামী করেছেন, তাকে আবার পিছে ফেলার দায়িত্ব সাহস কে করে? রসুলুল্লাহ যাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, ইমামতে সুগরা, তিনিই হবেন ইমামতে কুবরা। বস এ কথা বলার সাথে সাথে সবাই নীরব হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। সর্বসম্মতিক্রমে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন। এই যুগের মধ্যে এসে আফসোস লাগে যে এক মৌলবী, আল হবিসের এক মৌলবী, নাম নিতেও আমার ঘৃণা করে এই সমস্ত মৌলবীদের। এরা এত নাপাক, এদের নাম নিয়ে আমাদের জবানকে নাপাক করতে আমি চাই না। সে বলে যে আবু বকর সিদ্দিকের আমল আমার, সিদ্দিকও বলো নাই, আবু বকরের আমল আমার, আবু বকরের আমল চেয়ে আমার আমল অনেক বেশি। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর হজ করেছে একবার, আমি কতবার করেছি হিসাব নাই। আবু বকরে তারাবি নামাজ পড়ছেন কিনা জানা নাই, পড়লেও একবার দুইবার পড়েছে। আমি তো কত হাজার বার খতম তারাবি পড়াইছি, খতম তারাবি নামাজ পড়েছি কত শতবার, তার কোনো হিসাব নাই। আবু বকরে উমরা কয়টা করেছে আমার জানা নাই, একটা নাহলে দুইটা। আর আমি কতবার উমরা করেছি। আরে দুঃখ লাগে। আল্লাহ তো বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আকসারু আমালা বলে নাই। কার আমল বেশি সেটা আল্লাহ দেখবে না। আইয়ুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু মানে উত্তম। এখানে আল্লাহ চাইলে তো আকসারু বলতে পারতেন। কার আমল বেশি সেটা আল্লাহ চাইবেন, এ কথা বলো নাই। আল্লাহ দেখবেন কার আমল উত্তম। তুই 1000 বার উমরা করলেও
যেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সিদ্দিক আকবরের একদিনের একটা আমল আমার সারা জীবনের আমলের চেয়ে উত্তম। সিদ্দিক আকবর, আচ্ছা কোন সিদ্দিক আকবর কি বলতাম আমি, কোন ওমর ফারুক? একদিন আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর কোলে শুয়ে রইলেন, রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকের কোলে শুয়েছেন, রাতের বেলায় সব তারকা দেখা যাচ্ছে। তো আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তারকার সমপরিমাণ আমল কার? আমার রসুল বললেন ওমরের। আচ্ছা তারকা কি এখনো কেউ গণে শেষ করতে পেরেছে? পারেও নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। অর্থাৎ এত অগণিত তারকার সমপরিমাণ আমল হলো ওমরের আমল। তো আয়েশা সিদ্দিকের চেহারা একটু মলিন হয়ে গেল, কারণ আয়েশা সিদ্দিকা মনে করেছিলেন রাসূলুল্লাহ বলবেন যে তোমার আব্বা আবু বকরের আমল। তো একটু মুখ যখন মলিন হলো, আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি মুখ মলিন করলো কেন চেহারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ যদি আমল ওমরের হয় তাহলে আবু বকরের আমল কোথায়? তো আমার নবী বললেন যে ওমরের আমলের সমপরিমাণ হলো তারকা সমপরিমাণ, আর ওমরের সারা জীবনের আমল এক পাল্লায় দিলে, আর সিদ্দিক আকবরের একদিনের আমল এক পাল্লায় দিলে সিদ্দিকের আকবরের আমল পাল্লা ভারী হবে। আর সে সিদ্দিক আকবরের আমলের সাথে এই এত বছর পরে এসে যার ইমানটা পর্যন্ত সঠিক নাই, সে এসে তার আমলের সাথে সিদ্দিক আকবরের আমলের সাথে তুলনা করতেছে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন আমল বেশি আমি দেখব না। অনেক বন্দার আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রসুল দৌড়ে এসে পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সামান্য একটা টুকরা। তা আল্লাহর কাছে আমল বেশির দরকার নাই। এত বেশি আমল আল্লাহ কি করবেন? আল্লাহর কাছে কি আমলের দরকার আছে নাকি আমলের ভান্ডার আছে? আমাদের আমল নিয়ে আল্লাহ ভান্ডার পূর্ণ করবে? কোটি কোটি ফেরেশতারা আল্লাহর ইবাদতে করে করে আমল করে করে ফুরে ফেলতেছে। আমাদের আমল কি? আল্লাহ চাইবেন যে কার আমল উত্তম, কার আমলের মধ্যে ইখলাস আছে, কার আমলের মধ্যে মহব্বত আছে, কে আমল করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করেছে, এটাই আল্লাহ চাই। আরে একটা বেশ্যা মেয়ে একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে তাকে আল্লাহ জান্নাত দিয়েছেন, সেখানে কি বেশি আমল করেছেন? একটা আমল করে তার বেশ্যগিরির সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর কাছে আমলের বেশি দরকার নাই, সহিভাবে শুদ্ধভাবে কম করেও যেটা ইখলাসের সাথে মহব্বতের সাথে যে আমল করা হয়, সে আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কত বড় বেয়াদব! আমরা অনেক বেয়াদব দেখেছি, বেয়াদবি কথা বলে আবার পরে তওবা করে। এক বুড়ো মৌলবী বলছে যে রাসূলুল্লাহ 6 জায়গায় ভুল করেছে, সে আবার পরে দেখলাম তওবা করেছে, আবার পরে দেখলাম তওবা করেছে। আবার এদিন আমির হামজা এক মহিলাকে, ইন্ডিয়ান এক নারীকে নিয়ে ফালতু কথা বলে আবার সেও তওবা করেছে, জাতির কাছে ক্ষমা চাইছে। কিন্তু যেই মৌলবী সিদ্দিক আকবরের আমলে সে নিজের আমলকে বেশি বলেছে, সে তওবা করেছে কিনা আমি জানি না, তার তওবা আমার চোখে পড়ে না, আমি দেখি নাই। কেউ যদি বলে যে মনে মনে করছে বোধহয় তওবা, না, যে সমস্ত কুফরি কালাম প্রকাশ্য করবে সেগুলোকে প্রকাশ্য তওবা করতে হবে। কারণ জাতির মানুষের অন্তরের মধ্যে একটা স্পষ্ট থেকে যাবে, ওইটা দূর করার জন্য প্রকাশ্য গুণের তওবা প্রকাশ্য করতে হবে। আর যেই গুণা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, সেগুলো মনে মনে করলে হবে, আল্লাহ মনের খবর জানে। কিন্তু যে সমস্ত গুনাহ মানুষের কাছে প্রকাশ করেছে এগুলোর জন্য তওবা করলে এটা মানুষের কাছে এসে তওবা করতে হবে, জাতির কাছে এসে তওবা করতে হবে, সাক্ষী রাখতে হবে যে আমি যে কথা বলছি আমি উদ্গ্রহ করতেছি, আমার জজবাই এসে বলে ফেলছি, ভুলে বলে ফেলেছি, মিস্টেক হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ রসুলের কাছে তওবা করছি। না হলে এদের ইমান ক্যান্সেল। আল্লাহ তাবারক তাআলা এদের থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আগামী 28 তারিখ বোধহয় আমাকে বলা হয়েছে নাজিরপাড়ার নির্বাচন হবে, আপনারা দোয়া করবেন এবং যোগ্য ব্যক্তিকে উত্তীর্ণ করবেন। যারা সুন্নত করেননি সুন্নত